আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সকলের দোয়ায় ভালো আছি। মামা মোটো ব্লগের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে দেখবো আমরা রেন্টেকার সম্বন্ধে। রেন্টেকার দেখবো আমরা, রেন্টেকারে যারা গাড়ি নিতে চান, অনেকেই আমার কাছে কমেন্ট করেন যে ভাইয়া রেন্টেকার থেকে একটা গাড়ি কিভাবে নিব, কোথা থেকে একটা গাড়ি নেব, কি গাড়ি নেব, এবং আপনার পরিচিত থাকলে আমাদেরকে একটা গাড়ি দিন। এভাবে অনেকেই অনেকভাবে আমাদের প্রশ্ন করে থাকেন যে হচ্ছে ভাড়ায় গাড়ি নেওয়ার জন্য। তো আজকে ভাবলাম সবকিছু মিলিয়ে যে একটা রেন্টেকারের একটা ভিডিও দেই, যাতে আপনারা একটা ভালো গাড়ি পান এবং একটা ভালো বিশ্বস্ত একটা মানে ভালো একজন অভিজ্ঞ চালক পান। শুধু আপনারা ভাড়ায় গাড়ি নিলেই হবে না, কারণ দেখা যায় অনেক সময় অদক্ষ চালক থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি সবকিছু মিলিয়ে চিন্তা করলাম যে একজন অভিজ্ঞ চালক এবং ভালো একজন অভিজ্ঞ মালিক এবং ভালো একটা গাড়ি, সবকিছু মিলিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব। যার কারণে এতদিন অপেক্ষা করার পরে আমি আজকে সেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আশা করি। যারা গাড়ি ভাড়ায় নেওয়ার জন্য খুঁজছিলেন এতদিন, বা বিভিন্ন সময় আপনাদের অনেক সময় দেখা যায় গাড়ি প্রয়োজন হয়, অনেক সময় এয়ারপোর্টে যান, অনেক সময় কোনো বিয়ের প্রোগ্রাম থাকে, বা অনেক সময় দাওয়াত থাকে আপনাদের, অনেক সময় আপনারা দেখা যায় গাড়ি খুঁজে পান না। তো আজকে আমি ভালো একটি গাড়ি দেখানোর চেষ্টা করব, এবং সেই গাড়িটি যিনি চালায় বা যিনি মালিক, সরাসরি আমরা তার সাথে কথা বলবো, এবং তার ফোন নাম্বারও আপনাদেরকে দিয়ে দেবো, যাতে করে আপনারা সরাসরি তাকে ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। ভাড়ার ব্যাপারে আমাকে কেউ কিছুই বলবেন না, আমি শুধুমাত্র গাড়িটা দেখাবো আপনাদেরকে, এবং গাড়ির মালিকের সাথে পরিচয় করিয়ে দেবো, গাড়ির চালক যিনি তার সাথে পরিচয় করিয়ে দেবো, এবং সে ভালো একজন অভিজ্ঞ গাড়ি চালক। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা গাড়িটি আগে দেখ। বন্ধুরা, আমি গাড়িটি দেখাচ্ছি, আপনারা দেখুন। 20 সিরিয়ালের গাড়ি। গাড়িটি কিন্তু একেবারে নতুন গাড়ি, নিউ মডেলের একটি সুপার জিএল 2015 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2021। তো বুঝতেই পারছেন যে গাড়িটি কতটা নতুন রেন্টেকার জগতে, এবং গাড়িটির দামও কিন্তু অনেক, 30 লাখ টাকার উপরে, 38 লাখ, সরি 38 লাখ টাকা। তো আমি দেখাচ্ছি, এটা হচ্ছে গাড়ির বাম সাইডটা, হচ্ছে গাড়ির বাম সাইডটা। যদিও এখন কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছে, আর হচ্ছে আমি গাড়িটি বৃষ্টির কারণে এখনো বের হয় নাই, এবং আমি আছি একটি শোরুমের ভিতরে। তো লাইট দিয়ে দেখাচ্ছি, তাতে আপনারা বুঝতে পারবেন। আর রোদের মধ্যে নিলে গাড়িটি একেবারে, বৃষ্টি না থাকলে তো আরো সুন্দর লাগতো। তো তারপরও নতুন জিনিস, ভালো জিনিস, সেটা সব সময়ের জন্যই ভালো। এই হচ্ছে পেছন সাইডটা, আমি একটু ডান দিকটা দেখাবো এখন। এই হচ্ছে গাড়ির ডান সাইডটা, দেখুন। এবং গাড়িটি কিন্তু এখন ডাস্টারও মারা হয় নাই, যে অবস্থাতে আছে আমি অবস্থাতেই দেখাচ্ছি। তো আমরা পরিচিত হই, আমরা এখন এই গাড়িটির যার গাড়ি, আমরা তার সাথে কথা বল। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু জোরে বলবেন আপনার নামটা? জি, আমার নাম আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক ভাইয়া। তো ইতিমধ্যে বন্ধুরা অনেকেই রাজ্জাক ভাইকে চিনেন, কারণ আমার চ্যানেলে রাজ্জাক ভাইয়ের আরও কিছু ভিডিও আছে। ভাইকে, রাজ্জাক ভাইয়া কতদিন ধরে গাড়ি চালান? যে আমার গাড়ি চালানোর অভিজ্ঞ 24 বছর। 24 বছর, দীর্ঘ 24 বছর যাবৎ রাজ্জাক ভাই গাড়ি চালায়। এবং এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটিতেও আপনারই গাড়ি? জি, আমার। আচ্ছা, রাজ্জাক ভাইয়ের নিজের গাড়ি। তারপরে হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, যাতে করে সরাসরি কল দিলে আপনাকে পায়, আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এবং মধ্যবর্তী যে রেন্টেকার অফিস যেটা থাকে, অফিসের একটা বিষয় থাকে না, যাতে অফিসের সেই কমিশন, অফিস তো কমিশনও নেয়, যাতে করে সেইটা আপনার না দিতে হয়। সরাসরি পার্টির গাড়ি প্রয়োজন হলে আপনার কাছ থেকে তারা কন্ট্যাক্ট করলো, সেক্ষেত্রে হবে কি, দেখা গেল আপনি 500 টাকা কম নিয়েও একটা ট্রিপ কিন্তু মারতে পারবেন, তাই না? তাতে পার্টিরও দেখা গেল 10,000 টাকার একটা ট্রিপ যদি রেন্টেকার অফিস থেকে ঠিক করে, তো সেক্ষেত্রে কিন্তু 1,000 টাকা কমিশন নেবে রেন্টেকার অফিস। তো সেই ক্ষেত্রে আপনাকে যদি 9,500 টাকাও দেয়, পার্টিরও বাঁচলো 500 টাকা, আপনিও বেশি পাইলেন 500 টাকা, এরকম একটা বিষয় থাকে। তো আমরা একটু গাড়িটা দেখি, আপনার গাড়িটা একটু দেখান আমাদের ভিতর সাইডটা।
সামনের লাইট এইচআইডি বাল্ব। তো গাড়িটা কিন্তু একেবারেই আসলে নিউ মডেলের গাড়ি। রেন্টে কারের মধ্যে এত নতুন গাড়ি খুবই কম আছে, তাই না রাজাক ভাই? জি, রেন্টে কারে এত আসলে সব রেন্টে কারে গাড়িও নাই, সব রেন্টে কারে তো গাড়িও নাই। আমাদের কি ফোন করো। আচ্ছা, একটু দেখি সামনেটা একটু খোলেন, আমরা একটু ড্যাশবোর্ডটা দেখান। এটাই আসলে ডুয়েল এসি। আপনি একটু বিস্তারিত বলবেন, আপনি যান। এটা আসলে গাড়িটা আমি নিজে পছন্দ করে কিনছি। আচ্ছা। নিজে চালাবো, একটা হিসাব করছি, নিজে চালাবো যাতে একটা গাড়ি ওরকম সৌন্দর্য হয়, জি। এসি ফাংশনটা ভালো থাকে। তো আমি এই কারণে একটা সুপার জিএল গাড়ি কিনছিলাম। আচ্ছা আচ্ছা। আর রেন্টে কারে আসলে সুপার জিএল আর ওই যে ডিএক্স গাড়ি এডি এরা বোঝে না। গাড়ি একটা হইলে হয়েছে, ভাড়া একটা দিতে পারলে হয়েছে, কিন্তু পাবলিক এটা বোঝে না। তো এই কারণে এই সুযোগটা হয়। সামনে একটু দেখান। আর এই যে দেখেন আমার যদিও অন্ধকার, একটু এসি টাচ। হ্যাঁ, এই এসি টাচ একমাত্র মনে করেন ভালো সুপার জিএল গাড়ি ছাড়া কখনোই হয় না, সম্ভব হয় না। এসি টাচ, এই যে এসি টাচ অরিজিনাল সুপার জিএল গাড়ি, এসি ফাংশন ভালো। তো আমরা ড্যাশবোর্ড রেন্টের জন্য ভালো আর কি, একটা ভালো ইয়া গাড়ি। আচ্ছা। এলাকা ভিতরে ডেকোরেশন অরিজিনাল ফুল প্লেটের গাড়ি, অরিজিনাল এই যে সুপার জিএল গাড়ি। এখানে কোনো লুকোচুরি। সর্বোচ্চ যাত্রী আপনি কয়জন নিতে পারবেন? আসলে হাইস গাড়িতে সর্বোচ্চ যাত্রী মানে যদি তারা রিল্যাক্স করে যায় তাহলে লোকের 10 জন যাত্রী হলে পারফেক্ট। মানে 10 জন হলে দূরে কোথাও ভ্রমণে গেলে লোকের লাগেজ টাগেজ যদি না থাকে, লাগেজ কোনো গাড়ি, না থাকে, সেক্ষেত্রে তাহলে 10 জন। দেখা গেছে 10 জন পারফেক্ট। দেখা গেছে কক্সবাজার যায়, হ্যাঁ ঘুরতে যায়, 10 জন গেলে পারফেক্ট। আর এই ঢাকার ভিতরে বিয়ে শাদী হইলে দেখা গেছে 10 জনের জায়গায় 12 জন হয়ে যায়, যাইতে পারে, সমস্যা নেই। ঢাকার মধ্যে হলে 10 জনের জায়গায় 12 জন 13 জন পর্যন্ত যাইতে পারে, অসুবিধা হয় না। শুধু লোক যদি যায় সেক্ষেত্রে দূরভ্রমণ লাগেজ করলে টাগেজ ছাড়া সেক্ষেত্রে ঢাকার মধ্যে 12-13 জন লাগেজ যাওয়া নিতে যায়। পারবে, 2টা লাগেজ বা দিতে পারবে, ব্যাগ ট্যাগ আদার্স কিছু তো কাপড় চোপড় নিতেই হবে, ওটাও নেওয়া যাবে, পেছনে সমস্যা নেই। একদম পিছনের সিটের পরেও জায়গা আছে। হ্যাঁ, পিছনের সিটটা নামানো আছে। নামানো আছে, হ্যাঁ। গতকালকে টিপ মারছিলাম তো লাগেজ উঠানো ছিল, পরে সিটটা উঠানো হয় নাই, অবস্থায় আছে। ফুল প্যাডের গাড়ি, অরিজিনাল সুপার জিএল ফুল প্যাড। অরিজিনাল সুপার জিএল ফুল প্যাড এবং পিছনে ডাবল ডোর, ডুয়েল এসি। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। তো এই গাড়িটি যদি বন্ধুরা আপনারা কেউ ভাড়ায় নিতে চান, এবং আপনার এটা তো বাংলাদেশের যে কোনো প্রান্তে নাকি, যে কোনো জেলায়, টেকনাফ থেকে তেতুলিয়া, আপনার কোনো নিষেধ নাই, কোনো নিষেধ নাই। আল্লাহর রহমতে আল্লাহ যদি শরীর স্বাস্থ্য ভালো রাখে, এবং মানে ভাড়া হইলে ভাড়ায় আপনার বললেই আপনি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ যাইতে পারবেন, যাবেন। আচ্ছা। তো রাজ্জাক ভাই, যদিও বাহিরে বৃষ্টি পড়ে, আমরা মোটামুটি কায়দায় আপনার গাড়িটি দেখানোর চেষ্টা করেছি। যদিও বৃষ্টি নাও, তো আমরা একটু বাহিরে নিলে একটু রোদে আলোতে যদি আমরা ভিডিওটা করতে পারতাম সেক্ষেত্রে আরও ভালো লাগতো হয়তো বা। তো তারপরেও যারা গাড়ি চিনার তারা তো চিনবে। আপনার এই গাড়িটি দেখে যদি কেউ আপনার গাড়িটি ভাড়ায় নিতে চায়, বাংলাদেশের যে কোনো জায়গায় হোক অথবা ঢাকার ভিতরে হোক, তো ভাড়ায় নিতে গেলে সেক্ষেত্রে কি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেয়া যাবে? দিয়ে দিবেন? আচ্ছা। যে আমার এই গাড়িটি যদি কারো পছন্দ হয় জোরে ভাড়ার জন্য, তাহলে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01714758527। ডুয়েল এসি, এসির দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো, কারণ যেই গরমে ডুয়েল এসি ছাড়া গাড়ির ভিতরে ঠান্ডা হয় না। তো আল্লাহর রহমতে আসলে আমি নিজে ভালো চলবো, যাতে এসির দিক দিয়ে কোনো সমস্যা না হয়, এই কারণে আমি দামি গাড়ি কিনছি। হ্যাঁ, তারপরেও চেষ্টা করছি যাত্রীরা একটু আরাম দেওয়ার জন্য। তো ওই হিসাবে আমার গাড়িটা আপনারা ইউজ করতে পারেন ভাড়া হিসাবে। যাত্রীর সেবা দেওয়াই তো আপনাদের কাজ। সেবা দেওয়া আমাদেরই কাজ। জি। হ্যাঁ, ভালো যে সেবা দিতে পারলে অবশ্যই সে আমাকে স্মরণ করবে। জি। আর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার গাড়ি আমাকে স্মরণ করে।
আপনাকে কি যে কোনো সময় ফোন দিতে পারবে আপনার অবশ্যই নাম্বারে? যে কোনো সময় আমার নাম্বারে ফোন দিতে পারবে। দেখা যায় অনেকের ইমার্জেন্সি গাড়ি প্রয়োজন হয় না, তো সেই ক্ষেত্রেও আপনারা কল দিল। হ্যাঁ অবশ্যই, আমাকে যে কোনো টাইম অল টাইম আমার ফোন খোলা, একমাত্র শুধু নামাজের সময় আমার মোবাইল হয়তোবা পাবে বন্ধ না। থাকে। জি। হ্যাঁ, নামাজ শেষ হলে আবার চালু হয়ে যায়। এখানে আমি আরেকটি কথা বলে দিচ্ছি বন্ধুরা, শুধুমাত্র যারা আপনারা গাড়িটি ভাড়ায় নেবেন তারাই রাজ্জাক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। কারণ দেখা যায় একজন চালক সে কিন্তু অনেক সময় বেশিরভাগ সময়ই রানিংয়ে থাকে। তো অযথা আপনারা অন্য কোনো বিষয়ে জানার জন্য বা অন্য কোনো প্রসঙ্গে আপনারা রাজ্জাক ভাইকে কেউ ফোন দিবেন না। শুধুমাত্র যাদের গাড়ি প্রয়োজন, ভাড়ায় নেবেন এই গাড়িটি, তারাই রাজ্জাক ভাইকে ফোন দিবেন। আর কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর মামা মোটো ব্লগের সাথে নতুন হয়ে থাকলে অবশ্যই মামা মোটো ব্লগ ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।